আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট তুললাম। আর এই পরিশ্রমের পিছনে যে গল্প আছে সেটা আজকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সবার মতো এরকম একটা পোস্ট যে আমিও কবে শেয়ার করব সেটাই ভাবতেছি। গুড মর্নিং, আমার নিউ ডেইলি আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আই গেস সবাই অনেক বেশি ভালো আছো। লাস্ট 2 দিন ধরে এত বেশি ব্যস্ত, কোনো কিছুই একদমই টাইমলি হচ্ছে না। আজকে আমরা দুজন বের হয়েছি মূলত আমাদের ব্যাংকে কাজ আছে এই জন্য। ব্যাংকের সামনেই এখানে একটা লোক পিঠা বিক্রি করে ভর্তা দিয়ে, খুবই মজার। আমরা দুজন বসে এখানে পিঠা খেয়েছিলাম। আমাদের আসলে ব্যাংকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন আসলে লাঞ্চের সময়। বাসায় বাবুকে রেখে আসছি আমার কাজিনের কাছে। আমার খুব টেনশন হচ্ছে যে ও আবার কান্নাকাটি করছে কিনা। আমরা দুজন এখান থেকে পিঠে খাওয়া শেষ করে গিয়েছিলাম একটু নদীর পাড়ে। আমি অবশ্য এই জায়গাটায় আগে কখনোই আসি নাই। তবে অনেকদিন পরে খোলা বাতাস কি যে রিফ্রেশিং লাগছিল। আমরা তো দুপুর টাইমে গিয়েছিলাম, তখন হালকা রোদ ছিল আর বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। আমার হাজবেন্ড আমাকে এখানে বসে অবশ্য চায়ের অফার করেছিল, তবে আমার আর খেতে ইচ্ছা করছিল না। এখানে এসে আমি কয়েকটা ছবি আর ভিডিও করছিলাম, আর সাইডে দেখছিলাম কয়েকটা জেলে মাছ ধরতেছে। ব্যাংকে আসলে অপেক্ষা করাটা আমার কাছে যে কি বোরিং লাগে। তবে আজকে আমার বেশি অপেক্ষা করা লাগছে। আমি আসছি 2:30টার পরে আর এখন প্রায় 4টা বেজে গেছে। কোথাও প্ল্যান ছাড়া গেলে এই অবস্থাই হয়। আমরা যদি কখনো বাইরে যাই বা কোনো কাজ করি, আগের দিন রাতেই প্ল্যান করে রাখি। এখন তো আর ওভাবে হুটহাট বের হওয়ার কোনো সুযোগই আমার নাই। বাসায় কয়েকটা সবজি দরকার ছিল, ওখান থেকে বের হয়ে আমি এখান থেকে সেই সবজিগুলো নিয়ে নিচ্ছি। আমাদের ওখানে কাছাকাছি মটরশুঁটি পাওয়া যায় না, যেটা পাওয়া যায় না সেটাই নিলাম এখান থেকে। বিটরুট দেখছিলাম, তবে এটা আমি নিব না, কারণ এটা আমি একদমই পছন্দ করি না। কেনাকাটা শেষ করে আমরা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।